আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। তুরস্কে ইস্তাম্বুলের মেয়রের সাম্প্রতিক গ্রেফতারকে কেন্দ্র করে টানা কয়েকদিন সরকার বিরোধী বিক্ষোভ চলছে। মেয়র এক্রেম ইমামোগলুকে সন্ত্রাসের সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হলেও অবশেষে তাকে জেলেও পাঠানো হয়েছে। আটকের আগের দিন তার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও বাতিল করে দেওয়া হয়। তবে কারাবন্দী মেয়র এরই মধ্যে তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে বিশ্লেষকদের ধারণা, আগামী নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ানের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে ইস্তাম্বুলের এই মেয়রকে মাইনাস করার অংশ হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে। আরও জানব এবারের প্রতিবেদনে। প্রাথমিকভাবে ঘটনার সূত্রপাত হয় গত 18 মার্চ। এদিন হুট করে তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় মেয়র এক্রেম ইমামোগলুর ডিপ্লোমা বাতিল করে দেয়। বলা হয়, ইমামোগলু উচ্চশিক্ষা কাউন্সিলের নিয়ম লঙ্ঘন করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, 1990 সালে ইস্তাম্বুলের মেয়রসহ 38 জন ব্যক্তি অনিয়মের মাধ্যমে এর ম্যানেজমেন্ট অনুষদের ইংরেজি ভাষার প্রোগ্রামে স্থানান্তরিত হয়েছিলেন। এটি আরও জানায় যে ওই অনিয়মের কারণে 10 জনের স্থানান্তর বা ট্রান্সফার বাতিল করা হয়েছে এবং 28 জন গ্র্যাজুয়েটের ডিগ্রিও বাতিল করা হয়েছে, যার মধ্যে ইমামোগলুও রয়েছেন। এদের সকলের ডিগ্রি স্পষ্ট ত্রুটি থাকার কারণে প্রত্যাহার ও বাতিল করা হবে বলেও জানানো হয়। ডিগ্রি বাতিল হয়ে যাওয়ার কারণে আগামী 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ইমামোগলুর প্রার্থিতার সম্ভাবনা হুমকির মুখে পড়েছে। ইমামোগলু রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপির ব্যানারে প্রেসিডেন্ট নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন। সিএইচপির সংসদ সদস্য মুরাত এমির ডিগ্রি বাতিলের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বলেছিলেন যে এই সিদ্ধান্ত আমাদের গণতন্ত্রের উপর একটি বড় আঘাত এনেছে। অন্যদিকে তুরস্কের বিরোধী দল গুড পার্টির চেয়ারম্যান মুসাভাত দেরভিশোগলু বলেছেন যে এই ডিগ্রি বাতিলকরণ প্রক্রিয়া কেবলই একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নির্মূল করাই নয়, বরং এর চেয়েও বেশি কিছু। ডিগ্রি বাতিল করার পরের দিন অর্থাৎ 19 মার্চ ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে সন্ত্রাস ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। তার এই গ্রেপ্তারটি এমন একটি সময় ঘটল যখন ঠিক 4 দিন পর সিএইচপি থেকে তাকে 2028 সালের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করার কথা ছিল। অন্যদিকে প্রেসিডেন্ট এরদোয়ান সিএইচপি নেতৃত্বকে অভিযুক্ত করে বলেন, তার দলটি কয়েকজন অর্থলোভী লুটেরাদের রক্ষা করার যন্ত্রে পরিণত হয়েছে। তিনি আরও বলেছেন, সিএইচপি জনসাধারণের শান্তি বিঘ্নিত করতে এবং জাতিকে বিভাজিত করতে প্রয়োজনীয় সবকিছুই করছে। 3 দিন পর্যন্ত ইমামোগলুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলেও রোববার আদালতের আদেশে তাকে জেলখানায় প্রেরণ করা হয়। ইমামোগলু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন। ইমামোগলুর গ্রেফতারের পর তার সমর্থকরা গণতন্ত্র রক্ষার আহ্বান জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ শুরু করেছেন। এই ঘটনাগুলো তুরস্কের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা বাড়িয়েছে। ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলু সহ আরও অন্তত 20 জনকে দুর্নীতির তদন্তের অংশ হিসেবে রবিবার আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়েছে। নির্বাহী বিভাগের পক্ষ থেকে মেয়রের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনা হলেও ইস্তাম্বুলের আদালত 53 বছর বয়সী এই মেয়রের বিরুদ্ধে সন্ত্রাস সংশ্লিষ্ট অভিযোগ আনেনি। আদালত জানিয়েছে, সশস্ত্র সন্ত্রাসী সংগঠনকে সহায়তার সন্দেহ শক্তিশালী হলেও যেহেতু আর্থিক অপরাধের জন্য তাকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে, তাই এই পর্যায়ে সন্ত্রাসের অভিযোগে তাকে গ্রেফতার করার প্রয়োজন নেই। এদিকে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে আনুষ্ঠানিক গ্রেফতার ও কারাবাসের প্রেক্ষিতে ইমামোগলুকে মেয়রের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আদালত ইস্তাম্বুলের মেয়রের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনেনি, যা এখনও পর্যন্ত প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপির জন্য ইতিবাচক সংবাদ, কারণ তারা পৌর কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলু তার বিরুদ্ধে আদালতের রায়ের পর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তিনি মাথা নত করবেন না। ইমামোগলু তার আটককে বিচার বহির্ভূত কার্যক্রম এবং তুরস্কের সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি তুরস্কের জনগণকে তার গ্রেপ্তারের বিরুদ্ধে দেশব্যাপী গণবিক্ষোভের আহ্বান জানিয়েছেন।
ইতোমধ্যেই ইমামোগলুর গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় তুরস্কে ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভের জন্ম দিয়েছে, যা ৪৮ ঘণ্টার মধ্যে দেশটির ৮১টি প্রদেশের ২/৩ ছড়িয়ে পড়েছে। এমনকি বিক্ষোভ সেন্ট্রাল কনিয়া অঞ্চল, কৃষ্ণ সাগরের তীরবর্তী ট্রাবজোন ও রিজেতেও ছড়িয়ে পড়েছে। এই অঞ্চলগুলোকে এরদোয়ানের শাসক জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। এদিকে এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী হওয়ায় ইমামোগলুকে আটক করা হয়েছে এমন অভিযোগ আসার প্রেক্ষিতে তুরস্কের জাস্টিস মন্ত্রী ইলি মাজদুনস সাংবাদিকদের বলেছেন যে এই গ্রেপ্তারের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। এই অভিযোগের তদন্ত ও মামলা করার প্রক্রিয়া পুরোটাই রয়েছে বিচার বিভাগের মাধ্যমে এবং এর সাথে প্রেসিডেন্টকে সম্পৃক্ত করা অযৌক্তিক এবং অনুপযুক্ত। এরদোয়ানের দপ্তরও এসব অভিযোগ অস্বীকার করেছেন। তবে তুরস্কের পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হচ্ছে। বিরোধী আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা ও ব্যাপক পুলিশ মোতায়েন সত্ত্বেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। টানা ৪ রাত যাবৎ সেখানে বিক্ষোভ চলছে। তুরস্কের প্রখ্যাত সাংবাদিক ও লেখক কেমাল কান মনে করেন, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এমনকি সাংস্কৃতিকভাবে নানা ধরনের বৈষম্য সহ্য করার কারণে তুরস্কের জনগণ এমনিতেই সরকারের ওপর অসন্তুষ্ট ছিল এবং এই গ্রেফতারের ঘটনা তাদেরকে আরও উস্কে দিয়েছে। তবে তিনি এও বলেন যে এরদোয়ান এখনও দেশের অনেক অংশে সমর্থন ধরে রেখেছেন, যেখানে বিভাজিত ইতিহাস ও বর্তমান মেরুকরণকৃত পরিবেশের কারণে জনগণের একটি বড় অংশ এরদোয়ানের সরকারকে বিশ্বাস করে। কান বলেন, ইমামোগলুর গ্রেফতার বিশেষ করে তরুণদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তারা তুরস্কের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, কেননা সেখানে স্বাধীনতা ক্রমশ সংকুচিত হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছেন যে এখনও পর্যন্ত বিক্ষোভে ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এরপরও তুরস্কের বৃহত্তম শহরগুলোতে শত সহস্র মানুষ ব্যাপক প্রতিরোধ প্রদর্শন করে যাচ্ছে। শনিবার ৯৪ জন সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, যাদের বিরুদ্ধে বিক্ষোভের জন্য উস্কানিমূলক আহ্বান জানানো এবং জনসাধারণের মধ্যে ভীতি সঞ্চার করার অভিযোগ আনা হয়েছে। পুলিশ একযোগে অভিযান চালিয়ে ৫৬ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে এবং বাকি ৩৮ জনের সন্ধান করছে বলেও স্থানীয় বার্তা সংস্থাগুলো জানিয়েছে। অভিযোগ প্রমাণ হলে ইমামোগলুর ২০২৮ সালের নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা ভেস্তে যেতে পারে। তাছাড়া এই অভিযোগ ও আটক করার বিষয়টি এমন সময় ঘটল যখন বিরোধী দল তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেছে নেওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। তুরস্কের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট প্রার্থীদের উচ্চশিক্ষার ডিগ্রি থাকতে হবে। বর্তমানে ইস্তাম্বুলের মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করা ইমামোগলুর বিরুদ্ধে একাধিক তদন্ত ও মামলা চলছে। এরদোয়ানের কট্টর সমালোচক ইমামোগলু এর আগে গত জানুয়ারিতে এক উন্মুক্ত তদন্তের অংশ হিসেবে শহরের প্রধান পাবলিক প্রসিকিউটরের সমালোচনা করায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির হন। এর আগে ২০২২ সালে ইমামোগলুকে তুরস্কের উচ্চ নির্বাচন কাউন্সিলের সদস্যদের অপমান করার অভিযোগে ২ বছর ৭ মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়। তবে তিনি সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। এছাড়াও ইমামোগলু সহ ২ জন ডিস্ট্রিক্ট মেয়রকেও এই যাত্রায় আটক করা হয়েছে। অনেকেই এই গ্রেফতারকে একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচেষ্টা হিসেবে দেখছেন। তাদের বিবেচনায় এসব আটকাদেশ জনপ্রিয় বিরোধী নেতা এবং এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইমামোগলুকে ২০২৮ সালের নির্বাচনের প্রতিযোগিতা থেকে সরিয়ে দেবার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির নেতা ওজগুর ওজেল সাংবাদিকদের জানান, তারা আদালতের রায়ের বিরুদ্ধে আইনি আপিল দায়ী করবেন। তিনি বলেন, ইস্তাম্বুল পৌরসভা কাউন্সিল এখন একজন কার্যনির্বাহী মেয়র হিসেবে নির্বাচন করবে যতক্ষণ না ইমামোগলুর বিষয়ে চূড়ান্ত রায় আসে। ইমামোগলু সব অভিযোগ অস্বীকার করে এটিকে কুৎসা রটানোর প্রচারণা হিসেবে বর্ণনা করেছেন। ইমামোগলুর মিত্র আঙ্কারায় মেয়র মনসুর ইয়াভাসও এই গ্রেপ্তারকে বিচার ব্যবস্থার জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। তবে সরকারি কর্মকর্তারা দাবি করেছেন যে বিরোধী নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় এবং তুরস্কের আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হয়। অন্যদিকে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন যে তার সরকার রাস্তায় কোনো বিক্ষোভ সহ্য করবে না এবং বিরোধী দলকে দুর্নীতি, প্রান্তিক গোষ্ঠী এবং সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত বলে অভিযুক্ত করেছেন। ইস্তাম্বুলের মেয়র ইক্রেম ইমামোগলু আশা করেছিলেন যে ২৩ মার্চ ২০২৫ সালে তিনি তুরস্কের বিরোধী দলের প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত হবেন।
কিন্তু এর পরিবর্তে তিনি তার চলাচলের স্বাধীনতা এবং বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দুটোই হারিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, ঠিক এই মুহূর্তে এসে ইমামোগলুকে আটক ও তার ডিগ্রি বাতিলের ঘটনায় বোঝা যায় এরদোয়ান তার ব্যাপারে উদ্বিগ্ন এবং তিনি আশঙ্কা করছেন যে ইমামোগলু তার ২২ বছর ধরে চলমান শাসনের জন্য একটি গুরুতর হুমকি হয়ে উঠতে পারেন। তুরস্কের সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ ২ বার ৫ বছরের মেয়াদে নির্বাচিত হতে পারেন। এরদোয়ান ইতোমধ্যে ৩ বার নির্বাচিত হয়ে গেছেন। তবে এক্ষেত্রে তিনি যুক্তি দিয়েছিলেন যে তার প্রথম মেয়াদ ২০১৭ সালের সাংবিধানিক সংশোধনীর আগে হয়েছিল, যার মধ্যে দিয়ে বর্তমান প্রেসিডেন্সিয়াল সিস্টেমটি চালু করা হয়। যদি দুবার নির্বাচিত হওয়ার এই মেয়াদ সীমা বাতিল করে দেওয়া যায়, তাহলে এরদোয়ান পরের বারও প্রেসিডেন্ট পদে নির্বাচিত করতে পারেন। আর সেক্ষেত্রে এরদোয়ানের পরিকল্পনার প্রধান বাধা হলেন ইমামোগলু, যাকে এই মুহূর্তে এরদোয়ানের চেয়ে বেশি জনপ্রিয় বলে মনে করা হচ্ছে বলে বার্তা সংস্থা আল জাজিরা জানিয়েছে। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।